চলো স্টেপ বাই স্টেপ শেয়ার করবো একদম সেলফ মেকআপ। সবার প্রথমে ফেসটাকে ক্লিন করে নিয়ে আমি এই টোনারটা ইউজ করছি রিকর্ডের। এখানে ডট অ্যান্ড কির সিরাম ইউজ করলাম। কালার বারের প্রাইমার ইউজ করছি। তোমরা যে কোনো প্রাইমার এখানে ইউজ করতে পারো, জেল প্রাইমার ইউজ করবে যেহেতু এখন সামার সিজন। কারেক্টার কসমেটিক্স এর কনসিলার ইউজ করছি এখানে। যেখানে যেখানে আমার প্রবলেম রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করবো, ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করবো না। স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক হবে আমাদের কনসিলারটা। এবার জাস্ট হালকা হাতে ব্লেন্ড করবো, খুব বেশি ব্লেন্ড করবো না, তাহলে কিন্তু আমাদের ডার্ক স্পট গুলো হাইট হবে না। দেখো কারেকশন করা হয়ে গেছে। এবার আমরা বেসটা করব। বেস হবে আমাদের স্কিন টোনের সঙ্গে একদম ম্যাচ করে। এখানে আমি মেবেলিন সুপারস্টার লুমি ম্যাট ফাউন্ডেশন ইউজ করবো। এই ফাউন্ডেশনটা আমার ভীষণ পছন্দের ফাউন্ডেশন হয়েছে এখন। এটা তোমরা সেলফ মেকআপ, পার্টি মেকআপের জন্য ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট। চলো আমি দেখো হাতের উপর নিয়ে নিয়েছি, বিউটি ব্লেন্ডার নিচ্ছি, জাস্ট ড্যাপ করবো, এভাবে আমি বেসটা করে ফেলবো, খুব ইজি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার টেকনিকটা কিন্তু এটা ভীষণ ভালো একটা টেকনিক। দেখো খুব ইজি স্মুথলি তোমাদের বেস কমপ্লিট হয়ে যাবে। আর দেখো কত ফ্ললেস হয়েছে বেসটা। আর যেটুকু নিয়েছিলাম সেটুকুতে হয়ে গেছে, আর এতটা এখনো বাকি রয়েছে আমার হাতে। তো পরিমাণে কিন্তু খুব কম লাগে। খুব এক গাদা গাদা ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু বেসটা অনেক সময় ফেটে যায়, কেকি হয়ে যায়। তো তোমরা একটু কমসে কম প্রোডাক্ট, যতটা পারবে কম প্রোডাক্ট দিয়ে বেসটা করবে, দেখবে খুব ভালো ফ্ললেস হবে। এবার আমি হাইলাইট করব। ডেইলি লাইফ ফরএভার 52 কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নেব। খুব কম কনসিলার এখানে ইউজ করব, ব্যাস। যতটা পারবে কম কম প্রোডাক্ট ইউজ করবে, তাতে কিন্তু আমাদের বেসটা খুব সুন্দর হয়। হাইলাইটটা করতেই হবে কনসিলার দিয়ে। যে হাই পয়েন্টগুলো আমাদের হাইলাইট করা হয়, এটা কিন্তু দিনের বেলা মেকআপ করলে এটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু রাতের মেকআপে কিন্তু এটা আমাদের করতে হবে, ঠিক আছে। পাউডার নিয়েছি, পাউডার কন্ট্রোলিং, এটা দিয়ে আমি কন্ট্রোলিং করব। তোমরা যদি ক্রিম বেসের উপর এটা না করতে পারো, তাহলে তোমরা পাউডার দিয়ে লক করার পরও এটা করতে পারো। সেখান থেকে যেখানে আমাদের আইব্রো আর্চ রয়েছে তার নিচ পর্যন্ত আসবো, আর এখান থেকে উপর দিকে যাব। দেখো এদিকটা কতটা ঢোকা লাগছে, আর এদিকটা দেখো ফুলে আছে, এটা অনেকটা স্লিম হয়ে যায়। ব্লেন্ডিং ব্রাশ, আই মেকআপের ব্লেন্ডিং ব্রাশ দিয়েও কিন্তু করতে পারো নোজ কন্ট্রোলিং। দেখো আমি এখানে প্রোডাক্ট আমাদের কিন্তু ব্রাশে খুব অল্প পরিমাণে তুলতে হবে। খুব বেশি পরিমাণে প্রোডাক্ট যদি ব্রাশে তুলে ফেলি, তাহলে কিন্তু একটা কালো দাগ হয়ে যাবে। দাগ হলে কিন্তু হবে না, সেটা মাথায় রাখতে হবে। দেখো নোজ কন্ট্রোলিং হয়ে গেল, আর দেখো নোজটা কত পাতলা লাগছে। তো একটু ব্লাশারটা একটু বেশি দেবো। এখানে ডেইলি লাইফ ফরএভার 52 কম্প্যাক্ট পাউডার এখানে আমি ইউজ করব। দেখো
দেখো পাউডার দিয়ে সেট করার পরে আমাদের ফেসটা একটু হোয়াইট হোয়াইট হয়ে যায়। তো এই জিনিসটাকে কাটানোর জন্য এখন আমি একটু কন্ট্রোলিং করব। সেম কন্ট্রোলিং প্যালেট নেব, নিয়ে হেয়ার লাইনের দেখো এই হোয়াইট ভাবটা আমাদের ফিক্সার ইউজ করলে কিন্তু অনেকটাই কেটে যাবে। এখানে আমি পিএসসি মাইক্রো ফিনিশ ফিক্সার ইউজ করছি। এটা আমার সেলফ মেকআপের জন্য আমার ভীষণ পছন্দের, তোমরা এটা ইউজ করতে পারো। পার্টি মেকআপ আর সেলফ মেকআপ পারপাস কিন্তু এই হাইলাইটারটা ভীষণ ভালো। একটা কালারকেই আমি ফুল লিডের উপর অ্যাপ্লাই করছি। করলাম এই কালারটাকে আমি কম্প্যাক্ট পাউডার নিচ্ছি। লাইনারটাকে আমাদের খুব নিট করে লাগাবার প্রয়োজন নেই। দেখো জাস্ট আমি লাইনারটা অ্যাপ্লাই করেছি। এখানে ডিপ কালারটা নিচ্ছি, ছোট একটা মার্জিন ব্রাশ নিয়েছি, নিয়ে এবার এটাকে আমরা ব্লেন্ড করে দেবো। এইভাবে লাইনার ব্লেন্ড করে নেবে।